যদি ফাংশন মাইনাস এফ এক্স হয় তাহলে আমাদের এই মাইনাসটা কি কোনো ভিত্তি থাকবে না, তো এফ এক্স হয়, তবে এফ এক্সকে জোড় ফাংশন বলে। যদি ফাংশন মাইনাস এফ এক্স সমান সমান এফ এক্স হয় তবে এফ এক্সকে জোড় ফাংশন বলে। জোড় ফাংশন ধরা যাক এফ এক্স কজ এক্স, তাই না? এখন তাহলে আমরা যদি এফ এক্স মাইনাস এক্স দিই তো কস মাইনাস এক্স আলটিমেটাম কী হবে, এ মাইনাস প্লাস এ হয়ে যাবে, কজ এক্স হয়ে যাবে। তো এটা কি আমাদের একটা শর্ত আমরা জানি। এখন জোড় ফাংশনের সহগ, আমরা জোড় ফাংশনের সহগ জানি কি, যদি এফ এক্সকে যুগ্ম বা জোড় ফাংশন হয় তবে ফুরিয়ার সহগ এ জিরো 2/π 0/লিমিট 0 থেকে পাই এফ এক্স ফাংশন ডিএক্স। আবার আমরা জানি কি এ এন, এটাও 2π 0 থেকে পাই কস এন এক্স। এখানে একটা এফ এক্স হবে, সরি এটা ভুলে গেছি, এ এন 2π 0 এফ এক্স কস এন এক্স ডিএক্স। এটা হলো এ এন। আরেকটা আছে কি আমরা বিএন 0। আমরা এই ফুরিয়ার সহগগুলো আমরা এখন প্রমাণ করব একটি করে। প্রথমে আমরা 1 নংকে প্রমাণ করব। তো আমরা জানি এ ডট 1/π, তাই না? এখন -π থেকে পজিটিভ পাই এফ এক্স ডিএক্স। আমরা যে এই সাইডে যে এটা লিখছি এইখানে শুধু 2টা হবে না, শুধু 1 দিলেই আমরা এটাকে মান বের করতে পারবো, 2 এর জায়গায় 1। তো এখন এটাকে 1/π কমন নিলাম। আমরা কি করব, এটা আমরা এটাকে আমরা লিমিটটাকে ভাগ করব, সেকেন্ড ব্র্যাকেট মাইনাস লিমিট আছে না, আমরা শুধু এই যে আপনাদের বোঝাই এখানে যদি 0 হয় এটা হলো -π, তাই না, লিমিটের, এটা হলো +π। একবার আমরা -π থেকে 0 আবার 0 থেকে π এটাই করব, -π থেকে 0, তাহলে এফ এক্স ডিএক্স। আবার এটাই আবার করব সমাকলন, আবার সমাকলন দেব। এখন 0 থেকে π এফ এক্স ডিএক্স। এটা আমাদের কি 2 নং সমীকরণ। এখন 2 নং সমীকরণের প্রথম অংশ, আমরা এই প্রথম অংশ নিয়ে কাজ করব। এটা তো মাইনাস আছে, এই আমাদের যে লিমিটটাকে মিলাইতে হবে, আলটিমেটাম এটাই। 2 নং সমীকরণের প্রথম অংশ এই প্রথম সমাকলনের প্রথম অংশটি আমরা নিয়ে এখন এটা নিয়ে কাজ করব। তো 0 - π এফ এক্স ডিএক্স। এখন আর একটি শর্ত, আমরা যে প্রথমে যুগ্ম জোট বিজোট -x যদি থাকে তা +x, তো আমরা -x এর পরিবর্তে আমরা কি নেব, y নেব। এখন আমরা x এর পরিবর্তে -y বসিয়ে পাই, -π 0 f -x -y, তাই না?
এই যে ডিএক্স, ডিএক্সের জায়গায় কি ডিএক্স মাইনাস ডিওয়াই, মানে এই মাইনাসটা এটা সামনে দিলাম, ডিওয়াই তাই না। এখন 0 থেকে এটা তো মাইনাস প্লাস হয়ে যায়, প্লাস তাই না, এফ মাইনাস ওয়াই ডি ওয়াই। এখন আমরা এই মানে লিমিটটাকে চেঞ্জ করবো, লিমিটটা উপরে দেবো আর 0টা নিচে আনবো। তো এর জন্য কি এটা কি প্লাস হয়ে যাবে না, উল্টা প্লাস, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, মানে উল্টা এলে তো মাইনাস প্লাস হয়ে যায়, 0 এফ মাইনাস ওয়াই ডি ওয়াই ডি ওয়াই। এখন ডি ওয়াই মাইনাস ওয়াই এর জায়গায় আমরা কি বসাবো, এক্স বসিয়ে এক্স বসাবো, পাই 0 এফ এক্স ডিএক্স। দেখি আমাদের 3 নং সমীকরণ। আমরা যে 3 নং সমীকরণটা পাইলাম, এই 3 নং সমীকরণটাকে আমরা এই 2 নং এর প্রথম অংশে বসাবো। আমরা যে কাজটা করলাম এখানে বসাই দেবো। তো আমরা যদি এখানে বসাই, তো 1/পাই সেকেন্ড ব্র্যাকেট আমরা এটা বসাবো, পাই 0 এফ এক্স ডিএক্স তাই না, প্লাস 0 পাই এফ এক্স ডিএক্স। আলটিমেটাম এটা কী হয়, এটার এটা আমরা যোগ করলে পাই 2 না, 1 পাই আস্তে আমরা 2 সমাকলন 0 এফ এক্স ডিএক্স, এটাই না ডিএক্স। তো আমরা কী লিখতে পারি, a0 2 পাই, a0 সমান 2 পাই 0 লিমিট থেকে পাই, এটা আমরা কি প্রমাণিত করলাম তাই না। এখন আমাদের কি প্রমাণ করতে হবে, আমাদের যে 2 নং an 2 পাই 0 থেকে পাই এফ এক্স কস এন এক্স ডিএক্স, এটা তাই না। এখন আমরা জানি 2 নং, আমরা জানি an is equal to 1/পাই, 1/পাই সমাকলন মাইনাস পাই থেকে পজিটিভ পাই। আশা করি এটা আপনারা বুঝবেন। এফ এক্স একই রকম, শুধু কজ এন এক্স ডিএক্স। দেখি আমাদের 1 নং সমীকরণ। এখন এটাকে আমরা 1/পাই মাইনাস পাই থেকে 0 এফ এক্স কস এন এক্স প্লাস, এবার কি 0 থেকে পাই এফ এক্স কস এন এক্স ডিএক্স হবে ডিএক্স। এখন আমরা এটা 2 নং সমীকরণ, 2 নং সমীকরণের আমরা প্রথম অংশ নিয়ে কাজ করব। এইখানে 1 নং সমীকরণ যেরকম প্রথম অংশ নিয়ে কাজ করছি, 2 নং সমীকরণ কারণ আমরা যে প্রথম অংশ নিয়ে কাজ করি, মাইনাস পাই থেকে 0 এফ এক্স কস এন এক্স ডিএক্স, মাইনাস পাই থেকে 0 এফ এক্স কস এন এক্স ডিএক্স। এখন আমরা এক্সের জায়গায় মাইনাস ওয়াই বসিয়ে আর ডিএক্সের জায়গায় কি মাইনাস ডিওয়াই বসিয়ে, তাই না। আমরা 0 মাইনাস পাই, এখানে আলটিমেটাম কি একটা মাইনাস আসবে, আমি আপনাকে বোঝাই, এফ মাইনাস ওয়াই কস এন মাইনাস ওয়াই ডি মাইনাস ডি ওয়াই, এই যে
ডি ওয়াইয়ের মাইনাসটা সামনে আসলো, তো মাইনাস পাই 0 মাইনাস এফ ওয়াই, তাই না, কস এন মাইনাস ওয়াই ডি ওয়াই। এখন এটাকে আমরা যদি, এটা হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস 0 এফ এক্সকে এফ এক্স লিখতে পারি আমরা, এফ এক্স কস কস মাইনাস এক্স কস এক্স সমান কস এক্স লিখতে পারি। তো এখন আমরা কস এন এক্স লিখতে পারবো। ওয়াইকে আমরা এক্স দ্বারা ডিনোট করতে পারি, ডি ওয়াই। এটা যদি আমরা সমাকলনটা উল্টিয়ে দিই তাহলে আমরা কি পাই, প্লাস পাবো। পাইটা উপরে নিলাম, শূন্য টার্ম নিচে এফ এক্স কস এন এক্স ডি এক্স, দেখি 3 নং সমীকরণ। 3 নং সমীকরণ আমরা এখন 2 নং বসাবো। 3 নং সমীকরণকে আমরা 2 নঙ্গে বসাবো। আপনারা যদি এখানে না বুঝতে পারেন তো আমাকে বললেন। আমরা মাইনাস ওয়াইয়ের পরিবর্তে এক্স লিখতে পারছি, এক্স লিখছি, ঠিক আছে। আর এটা মাইনাস, এটা মানে উল্টাই দিলে কি এটা প্লাস হয়ে যায় না, এটা প্লাস হয়ে গেছে এটুকু। তাহলে এ এন 1/পাই 0 থেকে পাই এফ এক্স কস এন এক্স ডিএক্স প্লাস 0 পাই এফ এক্স কস এন এক্স ডিএক্স। আলটিমেটাম আমাদের এটা কি 2, মানে দুইটা যোগ করলে 2 হয়, 2 পাই 0 থেকে পাই এফ এক্স কস এন এক্স ডিএক্স। এটা কি প্রমাণিত? এটাও আমরা কি প্রমাণ করলাম। এখন আমাদের কি আছে, আমাদের বিএন ইজ ইকুয়াল টু কি 0, এটা আমরা এখন প্রমাণ করলাম। আমরা জানি বিএন ইজ ইকুয়াল টু মাইনাস পাই থেকে পজিটিভ পাই এফ এক্স সাইন এন এক্স ডিএক্স, ঠিক আছে, আমরা মুখস্থ করতে হবে। তো এখন আমরা 1/পাই আছে এখানে। আমরা যদি এখন এটাকে মানে ভাগ করি তো আমরা 1/পাই সেকেন্ড ব্র্যাকেট মাইনাস পাই থেকে 0 এফ এক্স সাইন এন এক্স ডিএক্স প্লাস 0 থেকে পাই এফ এক্স সাইন এন এক্স ডিএক্স, ঠিক আমাদের কি 1 নং সমীকরণ, তাই না। এক নং সমীকরণের প্রথম অংশ নিয়ে পাই, আমরা যদি 1 নং সমীকরণের প্রথম অংশ নিয়ে পাই তাহলে আমরা কি মানে 0 থেকে মাইনাস পাই এফ এক্স সাইন এন এক্স ডিএক্স, তাই না। এটা সমান সমান আমরা কি লিখতে পারি, আমরা শুধু এক্সের জায়গায় মাইনাস ওয়াই বসাই দেবো। তো মাইনাস পাই বাই 0 এফ মাইনাস ওয়াই সাইন এন মাইনাস ওয়াই ডি ওয়াইয়ের যে মাইনাসটা আমরা এটা সামনে দিলাম। তো এখন আলটিমেটাম মাইনাস পাই বাই 0 এফ মাইনাস ওয়াই সাইন এন মাইনাস ওয়াই ডি ওয়াই। এখন আমরা এটা যদি উল্টাই দেই, মানে সমাকলনটা উল্টে দিই পাই বাই 0, এখন আমরা এফ
এফ মাইনাস ওয়াইকে আমরা এফ এক্স লিখতে পারি, একইভাবে ডি মাইনাস ডি ওয়াইকে আমরা ডিএক্স লিখতে পারি। তাহলে এফ এক্স সাইন এন, এখন এই সাইন এন মাইনাস ওয়াই থাকলে কি এটা কি মাইনাসে হবে, এটা প্লাস হবে না। কজের মধ্যে আমরা যেমন মানে সাইন মাইনাস ওয়াইকে আমরা কি লিখতে পারছি, মানে কজ মাইনাস ওয়াইকে আমরা কজ এক্স লিখতে পারছি, কিন্তু সাইন মাইনাস ওয়াইয়ের ক্ষেত্রে সাইন মাইনাসই হবে, শুধু আমরা ওয়াইয়ের জায়গায় মাইনাসটা দেব। মাইনাস এক্স ডিওয়াই। তো আমরা এটা যদি আমরা মাইনাস করি তো এটার সামনে একটা মাইনাস আসবে, পাই 0 এফ এক্স সাইন এন এক্স ডিওয়াই। এটা আমরা কি 2 নং না। এখন 2 নং সমীকরণকে আমরা 1 নং এ বসিয়ে পাই। আমরা এই 2 নংয়ের মানটা আমরা যদি মাইনাস মানে এটুকু আমরা কি এটা কাটা মানে 2 নংটা 1 নংয়ে বসাইলে পারা এটা মাইনাস হয়ে যায়, এটা প্লাস হয়ে যায়, একই পোর্শন থাকার কারণে এটা মাইনাস। তো বি এন 0, এটা কি প্রমাণিত?